জয় জয় শ্রী রাধে। আমরা গতদিন জয়দেব গোস্বামীর জীবন আলেখ্য কিছুটা আস্বাদন করেছিলাম। আজ জয়দেব গোস্বামীর গীত গোবিন্দের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। জয়দেবের কাহিনী যত কহিব আমি তত, জয়দেবের কাহিনী যত কহিব আমি কত, গীত গোবিন্দের মাঝে বিচরিব যত, আস্বাদন করিয়াছেন কৃষ্ণ রসামৃত। জয়দেব গোস্বামী যত আপন মনোমত বাধাহীন দিশা তত, রাধাকৃষ্ণের মিলন আস্বাদন যত, এমন মধুর ভাবে কেহ কহেনি এত। প্রণমী জয়দেব চরণে শত শত, তব মহিমায় কৃষ্ণ গুণনিধি এত প্রীত। আসিলেন তিনি পুরিলেন তব মনোবাঞ্ছা এত, এহেন মধুর রসের ভক্ত অতি বিরল যত। জয়দেব গোস্বামী সরবরহি খণ্ডনং মম শিরসি মণ্ডনং লিখে যখন উনি আর মনের কথাটা ব্যক্ত করতে পারছিলেন না, উনি স্নান করতে গেলেন। ইত্যবসরে গোবিন্দ এসে দেহি পদবল্লভ মুদারমটা লিখে দিলেন। তাই বললাম যে আসিলেন তিনি পুরিলেন তব মনোবাঞ্ছা এত, এহেন মধুর রসের ভক্ত অতি বিরল যত। মিলন আস্বাদনের কথা যত করিয়াছে আস্বাদন, এত কাল এত নাহি করিয়াছি এমন বর্ণন, এত সুমধুর রস প্লাবিত যেমন। কবি জয়দেবের পক্ষেই সম্ভব এমন, কৃপা করো কবি করি আমি কিছু বিশ্লেষণ, মহতের চরণ ধরি করি অনুগমন, করো কৃপা মোরে দেহ তব চরণধন। জয়দেব লিখলেন, দোভ্যাং সংযমিত পয়ধর, ভরনা পীড়িত পানিজে, রবিদ্ধ দশনই ক্ষত অধর পুট, শ্রেণী তটে না অহত, শ্রেণী তট আহত, হস্তে না অনমিত, হস্তে না অনমিত, কুচে অধর সুধা পানি সন্মোহিত, কান্ত কামপি তিত্তিমাপ তদহ কামস্য বামগতি। দোভ্যাং সংযমিত পয়ধর। কৃষ্ণের রাধার বাহু বন্ধনে আবদ্ধ, সংযমিত, আবদ্ধ, ভরনা পীড়িত পানিজীব অর্থাৎ কুচভারে পীড়িত, রবিদ্ধ দশনই নখাঘাতে ক্ষত বিক্ষত, ক্ষত অধর পুট, দশনাঘাতে অধর ক্ষত বিক্ষত, শ্রেণী তটেন আহত, শ্রেণী তটেন আহত অর্থাৎ শ্রোণী তটেন আহত অর্থাৎ নিতম্ব আড়ালে আহত, হস্তেন অনমিত অর্থাৎ রাধার হস্ত ধরে কেশাকর্ষণে অবনমিত, কুচে অধর সুধা পানে সন্মোহিত, তোমার কুচে অধর সুধা পানে উনি মুচ্ছাহত। কান্ত কামপি, কান্ত কামপি তবুও সেই কান্ত কামপি পরম তৃপ্তি তদহ কামস্য বামগতি, পরম তৃপ্তি লাভ করিলেন, তো পরম তৃপ্তি লাভ করলেন। এই যে
জয়দেবের লেখনী কোনো কিছু আবরণ নাই, সম্যক আস্বাদনে পূর্ণ একটি বিবরণ উনি উন্মোচিত করলেন। ভক্তের রসাস্বাদন যেমন হইবে রূপায়ণ। আগেও আমি বলেছি, যে ভক্তের চিত্তে রসায়ন যেমন যেমন হইবে রূপায়ণ। ভক্তবৎসল হরি, তো কাজেই ভক্তের চিত্তে রসাস্বাদন যেমন হইবে রূপায়ণ, রাধাকৃষ্ণের মিলন সম্ভোগ হইবে তেমনই রূপায়ণ রসায়ন। বিবিধ ভক্তের রসপাত্রে যেমন আস্বাদন, সীমাহীন দ্বিধাহীন ভাবে করিয়াছেন পরিবেশন, গোবিন্দ করিয়াছেন আস্বাদন নির্দ্বিধায় তখন। গোবিন্দ কি করেছেন? নির্দ্বিধায় আস্বাদন করেছেন। নাহলে উনি এসে ওই বলতে পারতেন না দেহি পদবল্লভ মুদারম। তার মানে ভক্তের রসাস্বাদন যেমন হইবে রূপায়ণ, রাধাকৃষ্ণের মিলন সম্ভব তেমনই হইবে রসায়ন। বিবিধ ভক্তের রসপাত্রে যেমন আস্বাদন, সীমাহীন দ্বিধাহীন ভাবে করিয়াছেন পরিবেশন, গোবিন্দ করিয়াছেন আস্বাদন নির্দ্বিধায় তখন। জয়দেব করিয়াছেন উন্মত্ত আস্বাদন, গোবিন্দে ভক্তের ইচ্ছায় সম্মত তেমন। আসিলেন কৃষ্ণ করিলেন পূরণ, ভক্তের মনোবাঞ্ছাটি যেমন, লিখিলেন দেহি পদপল্লব মুদারম। এই যে বিবিধ ভক্তের রসপাত্রে যেমন যেমন আস্বাদন, কৃষ্ণ রাধা সবাই আরাধ্যা। তো এই যে আমাদের আরাধ্য বস্তু প্রতি আমাদের মনোবিলাস, আমাদের ভজন অভিলাষ এমন যে আমরা দিবারাত্র তা স্মরণ করছি, দিবারাত্র তার লীলা স্মরণ করছি, মনন করছি, তার সঙ্গে নৈকট্য আস্বাদন করছি। তার কাছে আমাদের চিত্তের সদা গমনাগমন, আমাদের সঙ্গে তার পরম সম্পর্ক, জন্মলগ্ন থেকেই নারী সম্বন্ধ, চিত আর বিভূচিতের সম্বন্ধ, সাধ্য সাধনের সম্পর্ক, সবসময় করেছি আমরা রমণ। যে যেভাবে করে আস্বাদন, গোবিন্দ তাহাতেই প্রীত তেমন। যেমন আমি লিখেছিলাম, বাজিকর যেমন খেলান তেমনি খেলেন আমার কৃষ্ণনন্দন। বাজিকর যেমন খেলান তেমনি খেলেন আমার এই কৃষ্ণ যেমন। ভক্ত মনোধন যেমন খেলান, কৃষ্ণের মন রতন খেলেন তেমন। ভক্তের আস্বাদনে মাতেন কৃষ্ণ গুণনিধি তখন। তা না হলে উনি কি করে? তাই তো তিনি করেন পূরণ দেহি পদবল্লভ মুদারম। গোবিন্দ আস্বাদন করেন বিবিধ ভক্তের যে রসের আস্বাদন কেমনে করছে রসায়ন। কৃষ্ণ রাধার মিলন সম্ভোগ আস্বাদন বিবিধ ভক্ত বিবিধ রকমভাবে করেছেন আস্বাদন। কেউ কি নিজের চোখে দেখেছেন? নিজের মনে মানস নয়নে তারা করছেন আস্বাদন। বিবিধ ভক্তের রসাস্বাদন অতি মধুর যেমন। ধরা বাধা বিধি নিষেধ নাহি তখন। যে যেমন পেরেছে আস্বাদন, গোবিন্দ করেছেন তাই উপভোগ তখন। গোবিন্দ তাই উপভোগ করেছেন। তাই তো জয়দেব যখন লিখছেন সরগরলহি খণ্ডনং মম শিরসি মণ্ডনং, আর লিখতে পাচ্ছেন না কত নামাবেন গোবিন্দকে। দেহি পদবল্লভ মুদারম, মনে কথাটি গোবিন্দ এসে লিখে দিলেন। তো ভক্ত যেরকমভাবে আস্বাদন করেন গোবিন্দ সেইভাবেই প্রদীপ্ত।
ভক্তে বৎসল গোবিন্দ। বাজিকর যেমন খেলান গোবিন্দ তেমন খেলেন। এই আমার গোবিন্দ এত ভক্ত বৎসল, তার কথা যত করিব আস্বাদন, হইবে বিমোহিত তখন। এই তো জয়দেব লিখলেন যে কত উন্মত্তভাবে উনি লিখলেন যে রাধার ভুজবন্ধনে আবদ্ধ, কুচো ভারে পীড়িত, নখা ঘাতে ক্ষত বিক্ষত, দশনা ঘাতে ক্ষত অধর, নিতম্ব আড়ালে আহত, রাধা কর্তৃক কেশাকর্ষণে বদন অবনমিত, অধর পানে সংজ্ঞাহীন, অধরামৃত পানে সংজ্ঞাহীন, তবুও অনির্বচনীয় সুখানুরূপ করিয়া পরিতৃপ্ত হইলেন। পূর্ণ সম্ভোগের একটি চিত্র উনি উন্মোচিত করলেন। এটি ওনার রসাস্বাদন। কোনো সীমাহীন দ্বিধাহীন চিত্তে করিলেন পরিবেশন। গোবিন্দ তাহাই করিলেন আস্বাদন। যেমন বাজিকর খেলান তেমনি খেলেন উনি। এত ভত বৎসল হরি। দেখুন, প্রভুনন্দ সরস্বতী পাদ ওই রকম খেলিয়েছেন গোবিন্দকে, মনে মনে আনন্দে খেলিয়েছেন প্রভুনন্দ সরস্বতী। আমি একটি বলি, 113। প্রবন্ধ দেখুন বলছেন, উনি বলছেন হত্বা কঞ্চুক মুক্তিকং খর নখই কষাদি দুস্তনং কষাদি উচ্যুতদনং চুম্বন কামপি সম্ভজনপি পরাং নিবিং পরস্যাহরণ নিত্যই কামপি মুসুলাদ বড়ি বহিরহ তম্মন বিচিত্রাং রতিং রাধা সৌরত উন্মত বিজয়তে রাসে রসজ্ঞ হরি। হত্যা কুঞ্চুক মুক্তিকং খরনখই কশ্চাদি দুশ্চস্তনং চুম্বন কামপি সম্ভজনপি পরাং নিবিং পরস্যাহরণ নিত্যই কামপি মণ্ডুলাদ বহিরহ তম্বন বিচিত্রাং রতিং রাধা সৌরত উন্মত বিজয়তে রাসে রসজ্ঞ হরি। এটি প্রবন্ধ লিখলেন, তার বঙ্গানুবাদ করলেন আমাদের পরম পাদ্য অন্তরাল বাবাজি মহারাজ। বঙ্গানুবাদ করেছিলেন এই কুঞ্চক মুক্তিকং খরনখই, উনি বঙ্গানুবাদ করেছেন। আমি সেই বঙ্গানুবাদ ধরে তার পদ্মানুবাদ করেছি, সেটাই আমি বলছি। ভক্তের রসাস্বাদনটা সহজ হয়ে যাবে। সংস্কৃত নাই, কিছু নাই, পরিষ্কার। রসময় হরি করিছেন নিত্যকেলি, পরম চাতুর্যে কত মনোময় ভঙ্গি, রাধার সুরত রসে মত্ত আজি করিছেন অপহরণ, কাহারও মুক্তাহার কিংবা কাচুলি। উন্নত স্তরপরি খর নখরে করিছেন চিত্রাঙ্কন, উন্নত স্তনপরি খর নখরে করিছেন চিত্রাঙ্কন, কাহারও করিছেন নিবি অপহরণ, কোমর বন্ধন, নিবি অপহরণ, রাধার সনে করেন বিলাস আস্বাদন, রাসমণ্ডল ত্যাজি তখন এমনই করেন আচরণ। গোবিন্দের এই দেখুন, উনি উন্মত্ত আস্বাদন করেছেন প্রবন্ধ সরস্বতী, যে কাহারও নিবি অপহরণ করছেন, উন্নত স্তনপরি খর নখর দিয়ে চিত্র অঙ্কন করছেন,
রাধার সনে বিলাস আস্বাদন করছেন, রাসমণ্ডল ত্যাজি তখন এমনই করে আচরণ। এই একটি আমি কথা বললাম। আরও উনি বলেছেন, দেখাচ্ছি, এটা হলো তোমার রাধা সুধানিধি। তারপর ধরুন $79 page 93। রাধারস সুধানিধিতে উনি আবার বলছেন, হে কমলনয়ন রাধে, ধূর্ত শিরোমণি শ্রীকৃষ্ণ এমন, কোনো কারণে হইবে না নিবারণ। বারংবার বৃথাই করেছে তারে নিবারণ, তব পথে না করিতে অনুগমন। তোমার কুচতটি প্রান্ত ঈষৎ তারে করাও প্রদর্শন। উহার মৃদুল চিত্ত নয়নের পথে করিবে গমন। তোমার কঠিন কুচতট যবে করিবে দর্শন, কুচতটে নিপাতিত হইয়া চূর্ণ বিচূর্ণ হইবে তখন। উনি এই রাধা সুধানিধিতে বন্ধুবাদ বললেন, ভুয়ো ভুয়ো কমল নয়নে কিং মুধা বাজ্যতে হসৌ, বাগ্মা মাত্রেপি তদনুগমনং ন ত্যাজত্যেব ধূর্ত। কিঞ্চি ধাত্রে কল কুচতটি প্রান্তমস্য সদীয় চক্ষুদ্বারা তম অনুপতিতং চূর্ণতা মে তু চেত। এটিও ওই অনন্তদাস বাবাজি বিদগ্ধ মাধব, এটা অন্য কেউ করেছিলেন, বিদগ্ধ মাধব আমি বলছি। হ্যাঁ, অনন্তদাস বাবাজি এটি গদ্য করে লিখেছিলেন। আমি তার পদ্য অনুবাদ করে এটি আমার মতো বোঝার মতো করে করেছি, আপনারাও বুঝতে পারবেন। এই যে বলেন, ভুয়ো ভুয়ো কমল নয়নে কিং মুধা বাজ্যতে অসৌ, বাগ্মা মাত্রপি তদনুগমনং ন ত্যাজত্যেব ধূর্ত। কিঞ্চিধাত্রে কল কুচতটি প্রান্তমস্য সদীয় চক্ষুদ্বারা তমনুপতিতং চুনদা মে তু চেত। এটি আমি পদ্য করে দিয়েছি সোজা করে, আমার মতো বোঝার করে, আপনারা বুঝতে পারবেন। হে কমল নয়ন রাধে, ধূর্ত শিরোমণি শ্রীকৃষ্ণ এখন, কোনো কারণে হইবে না নিবারণ। বিরক্ত করছে রাধারানীকে, গোবিন্দ পিছিয়ে পিছিয়ে বিরক্ত করে যাচ্ছেন। তখন উনি এটা বলছেন, হে কমলনয়নী রাধে, ধূর্ত শিরোমণি শ্রীকৃষ্ণ এখন, কোনো কারণে হইবে না নিবারণ। বারংবার বৃথাই করিস তারে নিবারণ, তবে পথে না করিতে অনুগমন। তোমার কুচতটি প্রান্ত ঈষৎ তারে করাও প্রদর্শন। উহার মৃদুল চিত্ত নয়ন পথে করিবে গমন। তোমার কঠিন কুচতটে যবে করিবে দর্শন, কুচতটে নিপাতিত হইয়া চূর্ণ বিচূর্ণ হইবে তখন। গোবিন্দ যখন পিছনে পিছনে ধাবিত হচ্ছে, পঞ্চশতীপাদ বলছেন ওনার আস্বাদন কি করেছেন গোবিন্দ কেউ দেখে নাই, উনি ওইটা আস্বাদন করে লিখছেন। গোবিন্দ ছুটছেন পিছনে, না বিরক্ত করছেন রাধারানীকে। তো উনি বলছেন, রাধে তুমি তোমার কুচতট প্রান্ত ঈষৎ তাকে দেখাও, দেখালে পারে তার মৃদুল চিত্ত নয়ন পথে করিবে গমন। আর তোমার কঠিন কুচতটে যবে করিব দর্শন, যখন দেখতে পাবেন উনি, তাহলে ওইতেই উনি নিপাতিত হইয়া চূর্ণ বিচূর্ণ হইবে তখন। তোমার পিছিয়ে আর ধাবিত হবে না, চূর্ণ বিচূর্ণ হইবে তখন। এই যে বিবিধ ভক্তের, বলতে চাইছি এই কথা, বিবিধ ভক্ত রাধাকৃষ্ণ আমি আস্বাদন, আমাদের ভজন সাধনের পরম ধন, আমাদের পরম গতি, আমাদের গমনাগমনের সার্থক জায়গা হচ্ছে আমার এই গোবিন্দচরণ, যাকে নিয়ে আমরা করছি ভজন, দিবারাত্ম করছি আস্বাদন, দিবারাত্ম করছি কৃষ্ণ সাধন। যোগীরা করছেন ভজন, যোগীরা করছেন হোম যজ্ঞ আরাধন। কে না কি করেছে, সবাই করেছে চিন্তন, ওই যাইবে, কেউ যাইবে ব্রহ্মে, কেউ চায় গোবিন্দচরণ। তো আরাধ্য বস্তু তা আমাদের গোবিন্দ কি আরাধ্য, তার প্রতি আমরা সদা নিবন্ধ, তার প্রতি আমি নৈকট্য আস্বাদন করছি, লীলাস্মরণ করছি।
আমরা মনে মনে তার রাধা কৃষ্ণের প্রেম বিলাস আস্বাদন করছি, রাধা কৃষ্ণের রমণ আস্বাদন করছি, রাধা কৃষ্ণের সম্ভোগ আস্বাদন করছি। যেমন যেমন আমরা রাধা কৃষ্ণকে করিব নিত্যায়ন, যেমন নমন করিব আমরা ছন্দায়ন, যেমন যেমন করিব আমরা রাধা কৃষ্ণের মিলন সম্ভোগ রসায়ন, তেমন তেমন আমার গোবিন্দ হরি করিবেন আস্বাদন। নাহি কোনো নিবারণ, নাহি কোনো বারণ, করো আস্বাদন আপন আমন মনোমতন। দেখুন পবন সরস্বতী বললেন ওই কথা, বারংবার বিথাই করিছ নিবারণ, তব পথে করিত অনুগমন, তব কুচতটি প্রান্ত ঈষৎ তারে করাও প্রদর্শন, উহার মৃদুল চিত্ত নয়ন পথে করিবে গমন, তোমার কঠিন কুচতটে যবে করিবে দর্শন, কুচতটে নিপাতিত হইয়া চূর্ণ বিচূর্ণ হইবে তখন। এটা ওনার ভাব। ওনার ওখানে বহু শ্লোক আছে, 280টার উপর শ্লোক আছে। আমি একটি বললাম এই রাধা সুধানিধি, এর আগেরটি ছিল বিদগ্ধ মাধবের শ্লোক। আমি আর একটি শ্লোক আমি বলি, বিবিধ শ্লোক আছে, আমি খালি ওনার রসপাত্রটি বলার জন্যে আশ্চর্য রাস প্রবন্ধ থেকে আমি একটি কথা বলি। আশ্চর্য রাস প্রবন্ধে এটিও প্রবন্ধ সভাপতির লেখা, এবং এটি বঙ্গানুবাদ করেছেন, বলি আমি, বঙ্গানুবাদ করেছেন গৌরসুন্দর দাস। তো ওনার বঙ্গানুবাদ অনুযায়ী উনি গদ্যকারে লিখেছেন, আমি পুরো গ্রন্থটা পদ্য করে লিখেছি। আমি একটি জায়গা শুধু বলি, ভক্তের আস্বাদন দেখুন। কিমপি করমি ন তে ভজ শয়নং, স্বজনে কিমিদ মোহ সংকুচনং, পায়ন কিমপি বচ অমৃত মতুলং, শিকুরু গন্ধ মাল্য তাম্বুলং। সখীরা যখন রাধারানীকে গোবিন্দের কাছে পাঠাচ্ছেন, শঙ্কিত শঙ্কিত, লজ্জা পায় শঙ্কিত, প্রথমবার হইয়াছে আগমন, দূরে নিস্পন্দ নির্বাক হইয়া কেমন, অবনত মস্তকে দাঁড়িয়ে যেমন, হেরিয়া এমন ধরন গোপীর মন, কৃষ্ণ বাহু প্রসারিয়া অনুনয় বিনয় করি, শয্যায় করেন আনয়ন কৃপা করি। তারপরে এই শ্লোকটা বললেন, কিমপি করমি ন তে ভজ শয়নং, স্বজনে কিমিদ মহ সংকুচনং, পায়মি কিমপি বচ অমৃত মতুলং, শিকুরু গন্ধ মাল্য তাম্বুলং। এর বঙ্গানুবাদ করেছেন গৌরসুন্দর দাস। আমি পদ্য করে ওইটুকু লিখেছি, নাহি করো ভয় শয্যায় করো শয়ন, শঙ্কিত কেন এমন, না করিও কিছু এখন, নিজ জনে সংকোচ নাহি থাকে কখন, মোরে বাক্যামৃত করাও পান, আড়ষ্টতা করো দূর সহজ এখন, আড়ষ্টতা করো দূর সহজ হও এখন, মোর সুগন্ধ মাল্য তামুল খণ্ড কর গ্রহণ, আমারই মাল্য তাম্বুল খণ্ড কর গ্রহণ। ওই শ্লোকটির এই ব্যাখ্যা। এ তো বহু শ্লোক আছে, আমি একটি বললাম। তো এই আমি বললাম এই কারণেই, এখানে সমস্ত বলা যায় না, সময় সংকীর্ণ থাকে, বললাম এই কারণে এক একটি ভক্তের রসাস্বাদন এক এক রকম, রসপাত্রের ভঙ্গি এক এক রকম, কিন্তু গোবিন্দকে যেমন যেমন আস্বাদন করছেন ভক্ত, তেমন তেমন গোবিন্দ আস্বাদন করছেন। এই জয়দেব গোস্বামীর এখানেই প্রমাণ যে উনি আস্বাদন করেন। না করলে জয়দেব যখন খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম কথা লিখতে সাহস পাচ্ছিলেন না, উনি লিখছিলেন, থেমে গেলেন। থেমে গিয়ে উনি পদ্মাবতীকে বললেন, আমি স্নান সেরে এসে বাকিটা লিখব। ইত্যবসরে জয়দেব যখন স্নানে গেলেন, গোবিন্দ জয়দেবের বসন পরে জয়দেবের রূপ ধরে পদ্মার নিকটে করলেন আগমন। পদ্মা তার কেশ দিয়ে পদ পুষাইয়া দিলেন। তারপর গোবিন্দ যেমন জয়দেব আসেন, এসে ঠাকুর ঘরে গিয়ে ভোগ পদ্মা রান্না করে রাখে, ঠাকুর ঘরে গিয়ে ভোগ নিবেদন করলেন। ভোগ নিবেদন করে উনি গোবিন্দকে শয্যায় শয়ন করিয়ে
এবার উনি লিখতে বসলেন, লিখতেন, সেবা করতেন, লিখতেন। তদ্রূপ গোবিন্দ এসে পূজা সেরে প্রসাদ সেবন করলেন। সেবন করে ওই যে অপূর্ণ লেখাটি লিখলেন, দেহি পদপল্লব মুদারম, লিখে চলে গেলেন। যখন জয়দেব আসলেন, দেখছেন পদ্মা আহার করছে। বললেন, কি পদ্মা, তোমার কি আচরণ? আমার অগ্রে তুমি করেছো ভোজন, এ কেমন রূপ তোমার এখন দেখি আমি। পদ্মা বলে, কি করেছেন আপনি প্রভু, এ কি লীলা তব। এর আগে যিনি এলেন তিনি কে আমার? তোমার রূপ ধরি আসিল, ভোজন করিল, তোমার লেখা সম্পূর্ণ করিল। জয়দেব তড়াগড়ি গিয়ে দেখে যে কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ নাই, শয়ন যেমন তার যে শয়ন করেছেন সেই শয়ন করলে বোঝা যায় বিছানার শয়ন করেছিলেন। তারপরে উনি এসে দেখলেন, মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম, হ্যাঁ, সরগরলি খণ্ডনং, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম লেখা দেখে যত আত্মহারা হয়ে গেল। বলে, তুমি জয়, তুমি পদ্মাবতী, তুমি ধন্য, তুমি ধন্য। গোবিন্দ এসেছিলেন, আমার লেখাটি সম্পন্ন করে দিয়ে গেলেন। তারপরে জয়দেব পদ্মাবতী সেই প্রসাদ খেতে আরম্ভ করলেন, দুজনে মিলে কত আনন্দ। তাহলে এতেই বোঝা যায় যে গোবিন্দ করেন আস্বাদন। ভক্তের যেমন রসাস্বাদন গোবিন্দ করেন, তেমনই আস্বাদন, নাহি কোনো বারণ। তাই বলি, এই যে বিবিধ ভক্তের রসের আস্বাদন, বিবিধ ভক্তের চরণে চরণামৃত ধন করি পান, করিব সুশোভন, জীবন ভরি যদি করি সুশোভন, নাই হইবে মোদের এক বিন্দু রসাস্বাদন। এই তোমার এই যে কথাটি বললেন জয়দেব, দুভাব্যাং সংযমিত পয়ধর ভবান পীড়িত পণিজয়ী, রাধার ভুজবন্ধনে আবদ্ধ কুচভারে পূরিত, রবিদ্য দশনই, অর্থাৎ নখাঘাতে ক্ষত বিক্ষত, ক্ষত অধর পুট, অর্থাৎ দশনাঘাতে অধর ক্ষত, শ্রেণী তচনা আহত, অর্থাৎ রাধার কুচভারে আহত, হস্তে না অবনমিত, তার কেশকর্ষণ করে মাথা নিচু করে দিয়েছেন রাধারানী। কুচে অধর সুধা পানে সম্মোহিত, তার কুচে অধর পান করে গোবিন্দ সম্মোহিত, তবুও অনর্বচনীয় সুখানুভব করিয়া পরিতৃপ্ত পাইলেন। এই যে জয়দেবের উন্মত্ত রহস্যাদন, নাই কোনো আবরণ, উন্মুক্ত রহস্যাদন, নাই কোনো আবরণ। এইটা কি দেখুন, এই গ্রন্থখানি লিখেছেন কালীকিঙ্কর মহাশয়। সেই গ্রন্থ থেকেই আমি এইটা পাঠ করছি। কালীকিঙ্কর মহাশয় এই ওনার আস্বাদনে উনি এই যে জয়দেব আস্বাদন করেছেন সেটিকে দেখুন উনি লিখেছেন দু লাইনে, বামাগতি প্রেম তার ওইছে ব্যবহার, অনর্বচনীয় সুখ কৈল দোহাকার। দেখুন, উনি উন্মত্ত আস্বাদন করেছেন, খোলামেলা বিচরণ করেছেন, নাহি কোনো দ্বিধাহীন, নাহি কোনো দ্বিধা। তখন এই কালীকিঙ্কর দেখি ওনার নামটা গোস্বামী নাকি দেখিনি দাঁড়ান, কালীকিঙ্কর চক্রবর্তী, উনি এটিকে লিখলেন পদ্য করে, বামাগতি প্রেম তার ওইছে ব্যবহার, অনির্বচনী সুখ কৈল দোহাকার। দেখুন এর মধ্যে কি আছে, এই ভাবটি বিস্তার সাপেক্ষ, অনুভব সাপেক্ষ, আস্বাদিত লভ্য, নিজ নিজ ভাব রসে রসাপ্লুত। এই লাইনটি বামাগতি প্রেম তার ওইছে ব্যবহার, অনির্বচনী সুখ কৈল দোহাকার।
অনির্বচনীয় সুখ হলো, অনির্বচনীয় সম্ভোগ আস্বাদন হলো। ওই যে ব্যবহার, যেমন যেমন খুশি ব্যবহার করেছেন, মামাগতি প্রেম, অবিরুদ্ধ প্রেম। তাহলে এই যে কথাটি, এর মধ্যে এটি বিস্তার সাপেক্ষ, বিস্তার করা যেতে পারে, বিভিন্ন রকমভাবে ভাব সম্প্রসারণ করা যেতে পারে। বিস্তার সাপেক্ষ, অনুভব্য, আস্বাদিত, লভ্য, নিজ নিজ ভাব রসে আপ্লুত। নিজের নিজের ভাব রসে রসায়ন করা যাবে, নিজ নিজ ভাব রসপাত্রে রসায়িত করা যাবে, এর ভাব সম্প্রসারিত করা যাবে। যেমন যেমনভাবে রসিক ভক্ত করিবে আস্বাদন সম্ভব, তেমনভাবে একে রূপায়িত করা যেতে পারে। উনি লিখলেন। তো এইটিকে আমি অধম নরাধম আমি চেষ্টা করেছি একটু লিখবার জন্যে। ভাব রসের মিলন আস্বাদন অতি ক্ষুরধার, যতে করিব আহার প্রসারিত হইবে বিহার। রাধা কৃষ্ণ দোহে দোহাকার, মিলন ও বিস্তার কখনো না যায়, রাখি পরিসীমা যাহার। আমি আমার মতো করে অধম ঠিক এইটিকে এইভাবে ব্যাখ্যা করলাম। ভাব রসের মিলন আস্বাদন অতি ক্ষুরধার, অতি ক্ষুরধার, যতে করিব আহার প্রসারিত হইবে বিহার। রাধা কৃষ্ণ দোহে দোহাকার, মিলন ও বিস্তার কখনো না যায়, রাখি পরিসীমা যাহার। এর কোনো সীমা পরিসীমা রাখা যায় না, অতি ক্ষুরধার। যেমন করব আহার তেমন করব বিহার। রাধাকৃষ্ণে দোহা দোহাকার, মিলন বিস্তার করিব প্রসার, অনন্ত অপার। যার যার রসপাত্র যেমন করিবে যেমন যেমন করিবে আহার, তেমন তেমন করিবে বিস্তার, হইবে প্রসার। রাধাকৃষ্ণের মিলন সম্ভাগন আস্বাদনের হইবে বিস্তার। নাহি কোনো সীমা পরিসীমা যাহার। তো বিভিন্ন ভক্তের এই রাধা কৃষ্ণের সম্ভোগ আস্বাদন অতীব মধুর। আপনি রূপ গোস্বামীর ললিত মাধব, বিরুদ্ধ মাধব দেখুন, কি তার আস্বাদন, কি তাদের আস্বাদন। রাধারানী চন্দ্রাবলীর কথোপকথন, রাধারানী কাছে চন্দ্রাবলী কুঞ্জে গোবিন্দ যান, চন্দ্রাবলীর সঙ্গে উনি পেরে ওঠেন না। চন্দ্রাবলী এমন বাকচাতুর্য ধরা পড়ে যান। আবার রাধারানীর কাছে যখন আসেন, রূপ গোস্বামীর এটা আস্বাদন, যখন আসেন হয় কোনো জায়গায় কুমকুম লেগে আছে, কোনো জায়গায় ফুল লেগে আছে, ধরা পড়ে যান গোবিন্দ। তা যেমন ভক্ত আস্বাদন করছেন, গোবিন্দ কি তাই করেছেন? আমি কি দেখেছি? কি রূপ গোস্বামী দেখেছে? এটা আস্বাদন। যেমন যেমন ভক্তের হয় আস্বাদন, তেমন তেমন করেন উনি রূপায়ণ, আমরা করি আস্বাদন। এই তো লীলাস্বাদন। হ্যাঁ, গোবিন্দকে কেমন কেমন করেছেন সবাই আস্বাদন। গোবিন্দকে কেমন কেমন করেছেন আস্বাদন। এ প্রতি মাঝে রাধারানীর কাছে উনি করেছেন ক্রন্দন। রাধারানী বলেছেন, আরে তোমার কুলের একটি মান রয়েছে, তোমার পিতা রাজা, এ হেন কেন করো আচরণ, আমি কুলবধূ, আমার কুলের কত সম্মান রয়েছে, তুমি কেন করো বিনষ্ট? এখন গোবিন্দ করে যাচ্ছেন, গোবিন্দ করাচ্ছেন। তো এই যে গোবিন্দকে আমরা বিভিন্নভাবে আস্বাদন করি, গোবিন্দ তৃপ্ত তখন। গোবিন্দ কখনো হয়নি অতৃপ্ত, নাহলে পারে এখানে এসে উনি এটিকে পূরণ করে দিয়ে যেতেন না। বিভিন্ন ভক্ত, হ্যাঁ, কত কথা বলিব আমি। এই ললিত মাধব, বিরক্ত মাধবী, এদের কত আস্বাদন, গোবিন্দকে কত রকমভাবে করেছে বিরক্ত। তখন তারা, গোবিন্দ কোনো রকমই হন নাই বিরক্ত তখন। তাই বলি, যেমন যেমন ভক্ত, অহৈতুকী ভক্ত হতে হবে,
এমনি ভক্ত হলে হবে না, অন্তর মাঝে রহিয়াছে বসে উনি। গোবিন্দ অন্তর মাঝে রহিয়াছেন বসে, সর্বদা করিছেন তব মনোদর্শন, সর্বদা তব করিছে মনোদর্শন। কি হেন আচরণ তুমি করিছ এখন, বাহ্যিক আবরণে কতটুকু পরিপুষ্ট তুমি, না অন্তর আবরণে পরিপুষ্ট তুমি। তোমার অন্তর বহির, অন্তর বাহির যদি না হয় মিলন, অন্তর বাহির যদি না হয় সমদর্শন, নাহি হইবে, নাহি হয়ে পাইবে তুমি কৃষ্ণের দর্শন। দর্শন নাও পাও, আমরা দর্শন পাচ্ছি, কৃষ্ণের দর্শন, কৃষ্ণের অনুভূতি হইবে তখন, যে গোবিন্দ হৃদয় মাঝে রহিয়াছে বসি অনুক্ষণ, করেছে তোমার দর্শন। অহৈতুকী ভক্তি আস্বাদন হয় নাই তোমার এখন, আর তুমি করিছ সম্ভোগ আস্বাদন, না হইবে কখন, পাপ হইবে তোমার তখন। অহৈতুকী ভক্তি যদি হয়, গোবিন্দকে তুমি যেমন খেলাবেন তেমনই গোবিন্দ খেলিবে তখন, বাজিগরের মতন পুতুলের মতন উনি করিবেন নর্তন। যদি তোমার হইয়া থাকে অহৈতুকী ভক্তির আস্বাদন, যদি তোমার অন্তর হইয়া থাকে শোধন, যদি তুমি তোমার অন্তর হইয়া থাকে নিবিষ্ট এমন, যে গোবিন্দ বিনা তোমার নাহি হয় কোনো আন নাহি চিন্তন, দিবারাত্র তুমি করিছ তুমি গোবিন্দের স্মরণ, এমনই হয় যদি সাধন, তবেই তুমি পাইবে গোবিন্দের সেই কিবা তখন। মুখে বলিলে হইবে না কখন, অন্তর বাহির যখন হইবে এক, তখন তুমি পাইবে গোবিন্দের সেই মধুর লীলার আস্বাদন। তবেই তুমি গোবিন্দকে খেলাবে যেমন, গোবিন্দ খেলিবে তেমন, না হইবে কাহারও এমনিতে আস্বাদন। এ নয় এত সহজ কথন। গোবিন্দ কি পরম ধন, আমাদের পরম সাধ্য বস্তু, মনে রাখতে হবে। ওনারা গোবিন্দ খেলাচ্ছেন, গোবিন্দ খেলছেন, মনে রাখতে হবে গোবিন্দ আমাদের সাধ্য পরম ধন, সাধ্য বস্তু। সাধ্য বস্তু লোভিতে জনম জনম কর সাধন, না হইবে সেই আস্বাদন অমূল্য রতন। সাধ্য বস্তু বলেছিলাম একদিন, ট্রায়াঙ্গেলের উপরে সাধ্য, এখানে সাধন পথ অবলম্বন করছি, ভক্তি দিয়ে সাধন পথ অবলম্বন করে যাচ্ছি সাধনের কাছে। আমি আগে পাঠে বলে এসেছি, হ্যাঁ, যে সাধ্য সাধন বা অভিধেয় আস্বাদন, অভিধেয় কি আর প্রেম কি, এটা দিয়ে আমি সাধনে যাব। তো এটা আমি আগে বলে এসেছি। তো সাধ্য সাধন বস্তু, অভিধেয় প্রয়োজন, লভ্য সাধন সাধ্য। তো এই বস্তুকে আমি যখন খেলাবো, এই বস্তুকে আমি যখন মনের মতো করে খেলাবো, মনের রসে রসাপ্লুত করে খেলাবো, তাহলে বুঝতে হবে কতটা নৈকট্য হয়ে আছে তখন আমার সাধ্যের সঙ্গে। আমার সাধন কতখানি হইয়াছে নৈকট্য আমার সাধ্যের সঙ্গে, আমার কতখানি প্রেম ভক্তি রসের সাধন হইয়াছে সাধন পথ অবলম্বন করে সাধনের সঙ্গে। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, সাধ্য সাধন করি অবলম্বন, সাধ্য করি গমন। এই সাধ্য বস্তুকে আমি খেলাবো, মধুর রসে রসায়ন করব, খেলাবো, নৈকট্য আস্বাদন না হয়েই। যত তুমি রইবে নৈকট্যের আস্বাদন, যত হইবে তোমার মধুর রসের অতিরমণ, দিবারাত্র করবে তুমি রসাস্বাদন, দিবারাত্র তুমি করিবে রাধা কৃষ্ণের চরণামৃত রসের আস্বাদন, চরণামৃত করিবে পান, অধর সুধা করিবে পান, হ্যাঁ, অধামৃত করিবে পান, তখন হইবে তোমার রসাস্বাদন। গোবিন্দ স্বপ্নে দেখবে, গোবিন্দ বলছেন, গোবিন্দ তোমাকে বলে দিচ্ছেন এটা করো। বলেনি গোবিন্দ তোমার এখানেই আমি আগের দিন পাঠিয়ে দিয়েছি, গোবিন্দ বলছেন ব্রাহ্মণকে, যাও কেন্দু বিল্লে দেখবে এইরকম দেখতে একটি বালক, একটি লোক, হ্যাঁ, গায়ে শঙ্খচক্র সমস্ত চিহ্ন আঁকা, বৃক্ষতলে বসে হরিনাম করছে, তাকে গিয়ে কন্যা দান করো।
পদ্মাবতীকে দান করো বলছেন গোবিন্দ। তাহলে এই যে কেন্দুবিল্ল গ্রামে আমি থাকতাম, ওখানে যাও পাবে, এই যে গোবিন্দ বলছেন, কার জন্য বলছেন, কেন বলছেন? অহৈতুকী ভক্তি যার মধ্যে আছে, অহৈতুকী ভক্তি যার মধ্যে আছে, গোবিন্দ তার মধ্যে বিচরণ করে দেখছেন। তো সবার মধ্যেই গোবিন্দ আছে, নাই কারোর মধ্যে নয় এমন নয়, সকলের হৃদ কমলে গোবিন্দ আছে। কারণ ওখান থেকে আমরা এসছি, আমরা চিৎ, উনি আমরা চিৎ, উনি বিভূচিৎ, সম্পর্ক রয়েছে আমাদের, আছে গোবিন্দ। তা গোবিন্দ সবার হৃদয়ে বসে আছেন, দেখছেন সবাইকে। তো গোবিন্দ বুঝতে পারছেন কে কিরম আচরণ করছে, সেই মতো যে যথা মাং প্রবুদ্ধন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যেমন আমাকে ভজন করে আমি তাহাকেই সেইভাবে কৃপা করি। দেখছেন উনি তো কি করছেন, কেউ শিব পূজা কালী পূজা করছে, উনি উনি ওখান থেকে করাচ্ছেন, কারণ ওইটা উনি চাইছে, উনি তোমার ভক্ত চাইছে করো, করতে করতে আমার কাছে আসবে, কোনো না কোনো জন্মে আমার কাছে আসবে, আসতেই হবে আমার কাছে। তো আমরা যা করছি করাচ্ছেন উনি, আমাদের ভাব অনুসারে করাচ্ছেন উনি। আমরা লম্পট আচরণ করছি, লম্পট বৃত্তি করছি, আমি চাইছি বিবৃত্তি করতে, উনি বাধা দেবেন কেন? করো, পাপ ভোগ করো। আর আমি যদি, উনি বলছেন নমে ভক্তা পুনঃসতি, আমার ভক্তের শেষ নাই, ভক্ত বিচরণ করে, তা শেষ হয় না। হে অর্জুন, মাউপেত্য পুনর্জন্ম ন বিদ্যতে, হ্যাঁ, আমাকে পেলে আর পাবে না পুনর্জন্ম, আমাকে স্মরণ করো, আমার শরণাগতি হও, আমাকে আশ্রয় অবলম্বন করো, তবে তো আমাকে পাবে। তো আমি গোবিন্দকে খেলাবো, আমি গোবিন্দের রসে রসায়িত হয়ে তাকে আমি মধুর রসাস্বাদনে খেলাবো। উনি খেলবেন, কখন খেলবেন? সেই বাজিগরটি হইবে যেমন মধুর রসে সিক্ত যেমন, তখনই তিনি খেলবেন তখন। হ্যাঁ, গোবিন্দের কি না করেছেন, গোবিন্দকে ভক্তরা কি না করেছে, কি কথা বলবো, কি না করেছে তারা। গোবিন্দ কেমন কেমন খেলিয়েছেন গোবিন্দকে। হ্যাঁ, গোবিন্দ প্রতিজ্ঞা করে বসলেন যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না, আমি অস্ত্র ধারণ করবো না। অর্জুন, তুমি তুমি তো, আমি সবাইকে মেরে রেখেছি, তুমি শুধু নিমিত্ত মাত্র, এমন কথা বললেন গোবিন্দ। দেখুন, বিশ্বপণ করে বসলেন যে হে প্রভু, আমি তোমাকে অস্ত্র ধরিয়ে ছাড়ব। কেমন গোবিন্দ খেলছেন, বিশ্ব মানে মানে জর্জরিত করে দিচ্ছেন, গোবিন্দের দেহ দেহ ক্ষত বিক্ষত করে দিচ্ছেন। গোবিন্দ পারলেন না থাকতে, রথ থেকে নেমে চক্র তুলে যখন ওনাকে আঘাত করতে যাবেন, ভীষ্ম রথ চক্র তার ধনুর্বাণ ত্যাগ করে বলছেন, হে গোবিন্দ, হে ভক্তবৎসল হরি, তুমি আমার জন্য তোমার প্রতিজ্ঞা ক্ষমা করে। তো গোবিন্দকে কে কিরকম খেলিয়েছেন, গোবিন্দকে যেমন যেমন খেলিয়েছেন ভক্ত, তেমন তেমন উনি খেলেছেন। এমন কৃপাময়, এমন দয়াময় হরি, কেন না চিনিলাম আজি, এমন রত্নধন কেন না করিব আমি আস্বাদন, কেন না করিব ভজন, কেন না করিব আমি রতি রমন, কেমন না হইব আমি ব্যথিত কেমন, কৃষ্ণ বিনা কেন রহিব আমি, কেন কৃষ্ণ বিনা কেমনে করিব আমি জীবনটি বিতরণ, জীবন পথে সদা করিব বিচরণ, সদা করিব অনুসরণ রাধা কৃষ্ণের চরণ, সদা করিব বন্দন, সদা করিব সেবন, সদা করিব চিন্তন, রাধা কৃষ্ণের চরণ দুটি হৃদয় করি ধারণ, যত করিব আস্বাদন তত হইব রতি রমন, তত হইব আমার চিত্ত শোধন, এই তো ভজন, এই তো সাধন, এই তো রতি রমন। যাই হোক, আজকে আমি একটি শ্লোক, গীত গোবিন্দ খুবই খুবই মধুর। ওই সময় ওই পিরিয়ডে 1405 বল্লাল সেন রাজত্ব করছে। হ্যাঁ, ওই সময়ে জয়দেব এক কেন্দুবুল্য গ্রামে বসে ভজন করে যাচ্ছে। হ্যাঁ, গঙ্গা বলল, তুমি এত কষ্ট করে আসতে হবে না তোমাকে 18 কিলোমিটার, আমি তোমার বাড়িতে যেয়ে বাড়ি পর্যন্ত গিয়ে আবার ফিরব। দেখুন কি ভক্তের আস্বাদন, গঙ্গা পর্যন্ত ওখানে চলে এলো, গোবিন্দ পর্যন্ত এসে তার ঘরে লিখে দিয়ে গেল
এমনকি আমি পরে একদিন পাঠে বলবো, আজকে সময় নেই, এমনকি যখন জয়দেব বেড়া বাঁধছে তখন সে নিচে থেকে বেড়ার ফুটো দিয়ে দড়ি দিচ্ছে। হ্যাঁ, আমি আদি পাঠে বলবো। এমনকি ওনার হস্তপদ কেটে যখন ফেলে, যখন জগন্নাথ দেব ওই গীত গোবিন্দ লেখা গানটি মালিনী করছিল, জগন্নাথ দেব ওই ঘর থেকে বেরিয়ে মালিনী গ্রাম ওই ওই কণ্ঠরাকীর্ণ সেই বনে এসেছিলেন, ওনার গায়ে কণ্ঠক লেগে গেল, এল ধুলা লেগে গেল, রাজা দেখলেন। তো রাজা এসে, আমি বলবো আর একদিন, সে গোবিন্দ কি না করেছেন, কি না করেন গোবিন্দ। চলে গেলেন জগন্নাথ মন্দির থেকে সেইখানে কণ্ঠরাকীর্ণ গ্রামে গান শোনার জন্যে। এরকম গোবিন্দের বহু ইতিহাস, বহু ইতিহাস, বহু ইতিহাস আছে, কি বলবো আপনাদের। আমি থাকি খড়দহায়, সেখানে শ্যামসুন্দর থাকে। শ্যামসুন্দরের এমন কথা যে শ্যামসুন্দর একটি মিষ্টির দোকানে মিষ্টি খাওয়াতে খুব ভালোবাসে। তো শ্যামসুন্দর গঙ্গার ওপারে গিয়ে একটি মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছে বালক। দোকানি বলল, পয়সা কোথা, পয়সা দাও, এত পয়সা হয়েছে। তো শ্যামসুন্দর বালক হাতে ঘড়িটি দিয়ে দিল, দিয়ে চলে এলো, আবার মন্দিরে রয়েছে। পরের দিন পূজারি দেখছে হাতে ঘড়ি নাই, ঘড়ি কোথায় গেল। তখন খোঁজ পড়লো, শ্যামসুন্দরের ঘড়ি কোথায় গেল। ওপারে যখন মিষ্টির দোকানে শুনতে পেল যে একটি ঘড়ি পাওয়া গেছে, সেই ঘড়িটি শ্যামসুন্দরের। তাহলে শ্যামসুন্দর কেমন দেখুন খাবার জন্য চলে যাচ্ছেন। হ্যাঁ, আবার ওই খড়দহে শ্যামসুন্দর একটি বাইজি নৃত্য করতো, গান করতো পুরানো বাজারে। ওই শ্যামসুন্দর ওই বাইজি গান শোনার জন্যে হাতে লাঠি নিয়ে কোনায় দাঁড়িয়ে থাকতো। সেই বাইজি নৃত্য করতো, দেখতো একটি কালো কালো বালক দাঁড়িয়ে থাকে হাতে লাঠি নিয়ে। তো ওই রকম করতে উনি যখন গেলেন, শ্যামসুন্দর একদিন ওই লাঠি ভুলে চলে এলো। তো পরের দিন পূজারি বলছেন, শ্যামসুন্দর লাঠি খোয়া গেল, লাঠি খোয়া গেল, কোথায় গেল লাঠি, কোথায় গেল লাঠি। খোঁজ করতে করতে দেখা গেল বাইজি বাড়িতে ওই লাঠিখানি। দেখুন, মধুর রসের ভক্ত গোবিন্দকে কখনোই, সে যে বাইজি হোক, যেই হোক, মধুর রসের ভক্ত, কি মালিনী হোক, মধুর রসের ভক্তের দেহে, ভক্তের কাছে ছুটে যান উনি। এমন রসিক ভক্ত এই আমার গোবিন্দ। এই গোবিন্দের কথা যত বলিব না হইবে শেষ কখন। তো আপনাদের কাছে আমি আজকে এইটুকু বলেই শেষ করি। পরের দিন দেখব গোবিন্দ কি বলান। জয় জয় শ্রী রাধে শ্যাম।